ডিসেম্বর আমরা গিয়েছিলাম পুনেতে শনিবার বারা। ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। শনিবার বারা মেন রেডি হয়েছিল 1732-তে। মারাঠা এম্পায়ারের ছত্রপতি নিচে যারা কাজ করতেন, চিফ ইন কমান্ড, যাদেরকে পেশোয়াজ বলা হতো, তাদের জন্য এই মহলটা রেডি হয়েছিল। তারপর 1818-এ এখানে আগুন ধরে যায়, তো তারপরে সেটা বন্ধ হয়ে যায়। প্রায় অনেক বছর পরে এটা আবার নতুন করে সাজানো হয় ফর ট্যুরিস্ট। আমরা ওখানে গিয়েছিলাম ভেতরে, বাট ক্যামেরা অ্যালাউড ছিল না ভেতরে, তাই ভেতরে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। ওখান থেকে আমরা এলাম ডাগরু শেঠ গণপতির মন্দিরে, যেখানে পুরোটা ছিল সোনা আর চাঁদি দিয়ে একদম, মানে রূপো দিয়ে একদম তৈরি করা। ওখান থেকে ঘুরে আমরা এলাম এফসি রোডে। এফসি রোডে একটু কেনাকাটি করে নিয়ে তারপরে আমরা এলাম বিগিস বার্গারে। ওখানে সফটি খেলাম, বার্গার খেলাম। বার্গার দুটো দারুণ ছিল, অসাধারণ ছিল। সোনুকে দেখে আর ওর মিমিকে দেখে তোমরা বুঝতেই পারছো ওদের মানে এক্সপ্রেশন দেখে। তারপর ক্যারট কেক তো তোমরা আগেই রেসিপি পেয়ে গেছো, যে কাকুর বার্থডের জন্য আমি রেডি করেছিলাম। ওখান থেকে কেক নিয়ে আমরা আসলাম নূপুরদের বাড়িতে কাকুর বার্থডে সেলিব্রেট করতে। ওখানে মিলে আমরা সবাই মিলে কেক কাটলাম, কাকুর বার্থডে সেলিব্রেট করলাম, সবাই মিলে কাকুকে কেক খাওয়ানো হলো, কাকুও আমাদের কেক খাওয়ালেন, খুব মজা হলো। তারপর শুরু হলো নিঙ্কু সোনার মানে নিরুর আর সোনুর দুষ্টুমি। চলতেই থাকলো, বল খেলা, গাড়ি নিয়ে ঘোরা, ভীষণ দুষ্টুমি চলতে থাকলো। আর তার মাঝেই নূপুর বানিয়েছিল মাটন কাটলেট, দারুণ সুন্দর খেতে ছিল, অসাধারণ খেতে ছিল। তারপরে আমরা ডিনারে খেলাম কাকিমার হাতের বানানো চিকেন বিরিয়ানি, রায়তা আর ছিল রসমালাই, অসাধারণ খেতে ছিল। তারপর খেয়ে দে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দেওয়ার সময় সোনু আর নিরু একদম বাবাইয়ের বাইকে উঠে আর নামারই নাম নিচ্ছিল না। তারপরে যাই হোক জোর করে নামানো হলো আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পরের দিন যে আমাদের আবার নাগপুরে ফিরতে হবে।